পারফেক্ট এই যে গাছটি দেখছেন এর পারফেক্ট নামটা কি আপনি জানেন? বন্ধু যদি জেনে থাকেন তাহলে এটা কমেন্ট করবেন। এত বেশি ফুল হয় ভাবা যায় না, আর গাছটার কোনো রকম যত্ন নেই, কোনো রকম ভাবে রোপণ যদি করে দেন এর বৃদ্ধির শেষ নেই। খুব ফুল দেখুন কি ধরনের ফুল হয়, একেবারে পিটুনিয়ার মতো, ছোট ছোট পিটুনিয়া বলতে পারেন। এটাকে হ্যাঙ্গিং করা যায়, আবার স্ট্যান্ডিং ভাবেও রাখা যায়, আপনারা এই গাছটি করতে পারেন। আর এটা তো দেখি ফুটতেই আছে, এটা আবার দেখি ফুটে থাকতে চায় না। তো আমাদের এখানে এই গাছটির নাম কিন্তু অ্যাবেটুলাম নামে পরিচিত। গাছটির নাম বাটার কাপ। দেখুন হলুদ কুঁড়ি হচ্ছে কিন্তু সাদা, ভেতরটা একটু কালো টাইপের। ফুলটা তো ফুটেছিল, দেখিয়েছিলাম আপনাদেরকে, খুব ভালো। গাছটার নাম তো আপনারা জানেন, মেক্সিকান বাটারফ্লাই। এটা কিন্তু হলুদ জুঁই। এটার নাম সিজিয়াম, এটার নাম কফিয়া, এটা তো হাজারি বেলি। গাছটা কিন্তু দারুণ লাগে বলুন। এই গাছটার নাম চায়না ডল। এটা আমরা তো ডাক নামে অনেকে পটুস বলি, এটা ল্যান্টেনাও বলি, ঠিক আছে। খুব ভালো গাছ। এটা আমাদের সকলের জানার আছে ফার্স্ট লাভ। এটা টিকু চায়না, এটা হেনা, কুসান্ডা, গন্ধরাজ, এটা কুন্দ, হলুদ ঝিন্টি, কুন্দ, পিঙ্ক বার্ড, জেসমিন। তো অনেকদিন পরে ফুল হয়, হ্যাঁ, সি জবা বলে অনেকে। তো এটা লুনা হিবিস্কাসের একটি ভ্যারাইটি আর কি। আর গোলাপ গন্ধরাজ, যেটা গোলাপ ফুলের মতো হয়, হাইব্রিড ছোট গাছ। ডেজি। হোলির দিনে না সব গাছগুলোকে বেঁধে দিয়েছি, চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। একটা গাছকে বেঁধে রাখতে আমাদের কষ্ট হয়, কিন্তু গাছ এমনই হয় যে তাকে মাঝে মধ্যে বাঁধতে হয়, তার মাটি এলোমেলো করতে হয়। আর এইরকম কাজ আমরা কেন করি সেগুলো আপনাদেরকে বলি, তাহলে আপনারাও করতে থাকবেন। ওই পাচ্ছি না, গাছ কথা শুনছে না। দেখুন গাছটির নাম দত্তপ্রিয়া, আর গাছটির নাম জাস্টেক্সিয়া, গাছটির নাম কামিনী। আর এটা হচ্ছে আপনার নীলকণ্ঠমণি। না, নীলকণ্ঠমণির অনেকগুলো ভ্যারাইটি, এটা সাম্বারজিয়া। সাথে পাশাপাশি গাছগুলো থাকলে বেশ বড় বড় হয়ে যায় দেখুন। তো এই জন্য এটা যেমন নীলচিন্টির গাছ, ডোরান্ডা সাদা, এটা হলুদ, আলামুন্ডা ক্যাসাটিকা, ভালো বনসাই করা যায়। ডালিম, এটার নাম ডেস্টোপসিয়া। এটা হচ্ছে আপনার হাইব্রিডের যে মাধবীলতা, এটার নাম ফাইলান্থাস, সাগরের একটা ভ্যারাইটি। এটা করবি, এটার নাম ম্যাগনোফিকা। আসলাভের এটা সাদা, খুব সুন্দর সারিবদ্ধভাবে রিং হয়ে ফুল হয়। এটা হচ্ছে ডোরান্ডা, খুব ভালো ফুল হয়, ব্লু কালারের একেবারে। দেখুন নিচের দিকে ঝুলতে থাকে, এরকম ত্রিশূলের মতো দেখতে, খুব ভালো গাছ। গ্রীষ্ম শুরু হওয়া মানেই দেখতে পাচ্ছেন সকল গাছের গোড়াগুলো, এগুলো সব ছোট ছোট রোপণ করা, তো দেখতেই পাচ্ছেন। আর এই গাছের গোড়া সব কিন্তু বড় বড় করে কপানো রয়েছে, যাতে মাটি কখনো কোনো সময় ড্যাম্প না হয়ে যায়। পাথরকুচি বা সিলেক্ট কুচি বলতে পারেন, স্পাইডার প্ল্যান্ট, পলকাডর, টেলিনাম, পান, জি প্ল্যান্ট, শঙ্খ কাটা। গাছটির নামটা জানি না, এটারও এর অরেঞ্জ কালারের ফুল হয়। চিপ বা বুমেলিয়া, আজওয়ান। যখন গাছের গোড়াগুলোকে বেঁধে দিই, দেখুন সুন্দর করে বেঁধে দিয়েছি পরের পর। কেন বেঁধেছি না, ওই গাছের যে সাইটের যে শাখা, মানে নিচকার যে ডাল আর কি, দেখুন এই গাছটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার ফাইকাস, সরি শ্যাওড়া গাছ। তো শ্যাওড়া একটি ভেরাই কাটা আর কি, শ্যাওড়া। তো এই যে সব নিচের ডালগুলো না, এই উপরের ডালে সব চাপা পড়ে যাচ্ছে, সেজন্য এগুলো বেঁধে আমাদের কাজ করার সুবিধার্থে এই কাজগুলো করতে হয়। আর এগুলো বেঁধে দিয়েছে, এগুলো কিন্তু আবার খুলে দেব। আমরা 10-15 দিন করে বেঁধে রাখতে পারি, তাহলে কি হবে, এর যে ডালগুলো যে এলোমেলো, যেমন ধরুন এই যে নীলকণ্ঠমণির গাছটি বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন, এই চারিধারে যে ছড়িয়ে ছিটিয়ে ছিল না, এটা বেঁধে দিয়েছি মানে কি, এর যে ডাল এগুলো সরল হতে থাকবে, এবং নিচকার যে সকল ডালগুলো রয়েছে, এর যে নিচের সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো রয়েছে, এগুলো কখনোই ভালো থাকছে না, আর এগুলো সব চাপা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলো তো আমাদেরকে কোনোদিনই ফুল দিচ্ছে না, কারণ কি বলুন তো, ওইখানে তো রৌদ্রই পাচ্ছে না, চাপা পড়ে যাচ্ছে। এগুলো বেঁধে দিলে কি হবে, এর যে গাছের যে বাঁধাটা দেখছেন, আর বাঁধা থাকলে কি হবে, যেমন এটা হচ্ছে আপনার অপরাজিতা, বেঁধে দিয়েছি মানে কি, এর যে ভেতরকার যে সকল পাতাগুলো গাছের যখন ঘনত্বে আসে, আর সেই নিচকার যে মানে ভেতরকার যে পাতা, সেগুলো কিন্তু গাছের খাদ্য হিসাবে গাছ ধরে রেখেছে আর কি। তো ধরে রাখলে কি হবে, গাছের যে উচ্চতা সেটা কিন্তু কমে যায়, আর গাছের ফুলকুড়িও কমে যায়। সেই জন্য যদি আপনি বেঁধে দেন, তাহলে বেশ কিছু পাতা ঝরে যাবে, ভেতরকার যে সকল পাতা, বেশ গাছটি আপনার সুন্দর হয়ে উঠবে, আর ফুলের পরিমাণেও কিন্তু বৃদ্ধি পাবে। ক্লাবের আরো একটা ভ্যারাইটি গাছটা চেনেন তো, এটা মোসান্ডা, বেশ খুব সুন্দর সুন্দর সাদা ফুল, সাদা হলুদের মিক্সিং ফুলটা সারা বছরই হয়। এটা একটা লিলি। আমাদের অনেক বন্ধুদের দেখুন পুদিনা গাছ হতে চায় না, মানে দেখুন এই পুদিনা বা পুদিনা হারা বলি আমরা, তো দেখুন যেখানে সেখানে হয়ে যাচ্ছে পুদিনার গাছ।
তো এই গাছ খুব ভালো উপকারী গাছ। ফুল আসে দেখুন কিরকম সূক্ষ্ম একটা ডালের মতো ফুল এসেছে। আর এটা হচ্ছে লতানো সানবার্জিয়ার গাছ। কিভাবে ফুলটা এসেছে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ফুল আসে। আর এই জন্য আমাদের গাছের যে কাজগুলো করতে হয় আর কি, মাঝে মধ্যে শেকড় কাটিং করতে হয়, গাছের ভেতরকার পাতা পরিষ্কার করতে হয়। গাছের গোড়ার মাটি যত এলোমেলো থাকবে, অন্তত যদি বছরে 3বার মাটি কোপানো হয়, যত কম করে হলো মাটিতে যদি আপনার গাছ থাকে, আর টবে তো হলে করতেই হয় আপনাদেরকে। তো যত মাটিকে আপনি কপাতে পারবেন, যত শেকড় কাটিং হবে, তত কিন্তু নূতন নূতন গাছের ডাল শাখা বেরোতে থাকবে, শেকড়ের জন্ম বেশি হবে, ফুলের পরিমাণে বৃদ্ধি পাবে। দেখুন ফুলগুলো কিন্তু ভালো দেখতে, অনেক ফুল হয় দেখুন। গাছ অতিরিক্ত যখন বৃদ্ধি হতে থাকে, তার নিচকার সকল পাতা চাপা হতে থাকে। ফলে কি হয়, হয় কাণ্ড পচে যায়, নয়তো বা কি হয় যে গাছের একটা ডাল খুব বড় হয়ে যায়। এগুলো হয় আর কি। সেজন্য আমরা যদি এই কাজগুলো করি, যে গাছের ভেতরকার পাতা পরিষ্কার রাখি, আমাদের ক্ষেত্রে আমরা বেঁধেছি, আবার 10-15 দিন পর ওটা খুলে দেব, তাহলে কি হয় যে সকল পাতা টুকে ফেলানোর মতো সময় নেই, কিন্তু আপনার গাছের টবের গাছের ক্ষেত্রে আপনারা তা করতে পারেন, খুব ভালো হবে। তো এই গ্রীষ্মকালে আমাদের গাছ ভালো রাখতে গেলে এই কাজগুলো কিন্তু করতে হয়, যে গাছের নিচকার যে সমস্ত ডালপালাগুলো রয়েছে, গাছের কাণ্ডর মধ্যে যত রৌদ্র পাবে, গাছটি শক্তিশালী হতে থাকবে। আলামুন্ডা ক্যাসাটিকার গাছটি বলছি, দেখুন উপরে গাছটি কত সুন্দর রয়েছে, আর নিচকার যে সকল পাতা ধীরে ধীরে পচতে থাকছে, এগুলো যদি এভাবে তুলে ফেলে দেওয়া হয়, তাহলে গাছটি খুব সুন্দর হতে থাকে, চটপট বৃদ্ধি পায় আর ফুলকুড়ির দেখা পায়। জানবেন গাছের গোড়াতে যত রৌদ্র পাবে, তত কিন্তু গাছের ফুলের পরিমাণে বৃদ্ধি পাবে। এটা ক্যাটাই ফলের গাছ, কিন্তু ফুলগুলো এর ভীষণ সুন্দর, ফুটবে কয়েকদিনের মধ্যে, কার্পাস টাইপের, সেটা দেখাবো আপনাদেরকে। গাছটার নাম হচ্ছে বটল ব্রাশ। এটা গোল্ডেন কালার একটা নতুন জাতি, একটা জবা, পাতাগুলো ভ্যারাই কাটা আর কি। এটাকে ফাইকাস পান্ডা বলা হয়, আর এটা কিন্তু ফাইকাস পান্ডা নয়, ফাইকাস পান্ডা এটাকে বলা হয়। এটাকে আপেল ফাইকাস বলা হয়, এটাকে মেহেন্দি গাছ বলা হয়, এটাকে আরেলিয়া বলা হয়, অ্যাপেল আরেলিয়া। এটাকে ঘুঘুলতা বলা হয়। তার মতো একদম টকটকে লাল ফুল, এটাকে আপনারা তো মেজদা জবা নামে চেনেন। তো যাই হোক, এগুলো সবই কিন্তু ওই হিবিস্কাস ভ্যারাইটিরই, সব বিভিন্ন প্রজাতি গাছ রয়েছে। যেমন আমরা স্থলপদ্মকেও হিবিস্কাস বলতে পারি, কারণ স্থলপদ্মের যেটা শুধু ডাবল বলে সেটা নয়, সিঙ্গেলের অনেক ভ্যারাইটি রয়েছে, সেগুলো কিন্তু হিবিস্কাসেরই মতো ফুল। এর যত নিচকার পাতা পরিষ্কার হয় দেখুন, গাছ তত ভালো হতে থাকে। এটা কদম গাছ, দেখুন নিচকার গাছটি বড় হয়ে গেছে, এই দেখুন গাছটির পাতা সব পরিষ্কার হয়েছে, দেখুন নূতন পাতার জন্ম হচ্ছে। আর মাটি যত আমরা এলোমেলো করব, শিকড় যত কাটিং হবে, তত ভালো। গাছটির নাম হচ্ছে পিওনি। দেখুন কার্বনার গাছ, খুব ভালো বনসাই হয়। তো এইভাবে যতটা আমরা বাড়িয়ে নিতে পারি, কারণ বনসাই গাছ যেগুলো করা হয় তাদেরকে একটু বাড়িয়ে নিতে হয়। তো আপনারাও যদি করেন, সেগুলো মাটিতে যদি আগে বানানো হয় খুব ভালো, মাটিতে বানিয়ে গাছকে বড় করে নিতে হয়, তারপরে সেটাকে যদি আপনি বনসাই কাঠ যে টব দেন, দিলে খুব ভালো। দেখুন পাশেরটা হচ্ছে পদ্মকামিনী, খুব ভালো গাছ, খুব সুন্দর ডাবল ফুল হয়, ছোট্ট গাছের উপরই হয়। এই গাছটা ভালো, প্রেম না। তো এই সকল গাছকে যারা বনসাই করেন তাদের ক্ষেত্রে বলবো, যা বানিয়ে নেবেন, আগে বানিয়ে নিতে হবে গাছগুলোকে, মাটিতে বানিয়ে নেওয়া হয়, তারপরে ওকে কাটিং করে তুলে আবার যদি আপনারা টবে দেন, করা যায়, কোনো অসুবিধে নেই। ব্লুবেলের এই গাছটা দেখছেন, এটাও খুব ভালো বনসাই করা যায়। দেখুন এভাবে যদি আপনারা রেডি করে নেন মাটিতে, সেই গাছকে সহজেই বনসাই করা যায়, কম সময়ের মধ্যে কিন্তু বনসাই বানানো যায়। যখন আমরা মাটি কোপাচ্ছি, দেখছি বড় বড় গাছের শেকড় কাটিং পড়ে যাচ্ছে, দেখুন এইসব যে মাটিতে শেকড়, একদম শেকড় কিন্তু কাটিং হচ্ছে। আমরা এটা অনেকে মিস করে ফেলি, যে গাছের শেকড় কাটিং করব, ক্ষতি হবে। দেখুন যত গাছের শেকড় কাটিং হবে, তত গাছের নূতন ডগা শাখা বেরোবে, এবং গাছের যত শেকড় কাটিংয়ের সাথে সাথে কি হবে, গাছের যে পুরানো পাতা কিছু ঝরে যাবে, এবং পুরানো পাতা ঝরবে, গাছে ফুলের পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে অনেকগুলো আমাদের লাভ আছে। যখন আমরা গাছের শেকড় না কাটিং করব, তখনই কিন্তু গাছ টিকটিকে হয়ে উপর দিকে লম্বা লম্বা হতে থাকবে। সেজন্য গাছের মাঝে মধ্যেই আমরা যদি কাটিং করি, আর এগুলো তো আপনার কাটিং করলেই বেশি ভালো, তার কারণ এগুলো সব
কাটিংসেরই চারা, অর্থাৎ আপনারা যে সকল ফুলের গাছ নেন সেগুলো কাটিং করে বা কলম করে তৈরি করা। যদি আমরা এটা বীজের চারা হতো সে কথাটা আলাদা ভাবতাম যে বৃক্ষ তৈরি করব, কারণ বৃক্ষ করার মতো তো সব টবের মধ্যে জায়গার কোথায়, সব ছোট ছোট টবের মধ্যে আমরা যখন করছি, আর সেই সকল গাছে প্রচুর ফুল চাইছি, সারাটা বছর চাইছি যে গাছে ভরা ফুল হোক। আর সেই জন্য আমরা যদি বছরে 3বার অন্তত মাটির গাছের ক্ষেত্রে করি, কোপাই আর কি, সেক্ষেত্রে খুব ভালো। শুধু আমাদেরকে যেটা করতে হয়, আমরা অনেকেই ভয় পাই কখন কাটিং আর কখন কোপানো। তো আমরা যেটা করব যে অতিরিক্ত সময়গুলো নয়, ধরুন এখন গরম পড়েছে, অতিরিক্ত সময় কি, সেই জন্য আমরা এখন কপিয়েছি। এ সময় কাটাকাটি থাকলে কাটাকাটি করব। আমি কিন্তু কাটাকাটি সব গাছে করছি না, কিছু কিছু গাছে ফুল দেখার জন্য কাটাকাটি, যেগুলো আমরা দেখব যে এখন ফুল নেব না, তাহলে সেগুলো কাটাকাটি করতে পারি। কারণ কাটিং করার পরে আবার ফুলটা আসতে অনেকটা সময় নেবে, এটাই আর কিছু না। তো সেই জন্য আমরা অতিরিক্ত সময়গুলো বাদ দিয়ে যদি এই কাজগুলো করি, গাছের গোড়া কোপানো, গাছের কাটিং করা, এগুলো কোনো ব্যাপার নয়। সব সময় দুটো কাজ একসঙ্গেই করবেন না। ধরুন আমি গাছের এখন কাটিং করেছি, কি করি না, ওই কাটিং খাদ্য দুই একসাথে করতে নেই, তাতে গাছের ভালো হয় না। সেজন্য আমরা গাছের প্রথমত যে কাজগুলো করব, যে যখন আমরা মাটি কোপাবো তো কুপিয়ে দেব, গাছের কাটিং করব তো করে দেব, কয়েকটা দিন পর খাদ্যটা দেব। তো এই সময় ভালো একটা সময়, যদি আপনি গাছে খাদ্য গাছ পিছু, ধরুন এরকম গাছ রয়েছে, আপনি দিতে থাকুন। টবের ক্ষেত্রে হলে মাঝে মধ্যেই দিতে থাকুন, সপ্তাহে 1বার 2বার করে, গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়ে যাবে। আর এই সময় খাদ্যগুলো যে আপনারা দেন, সময় জৈব খাদ্যগুলো একটু বেশি রাখবেন। যেমন আপনারা নেন কি বন্ডাস, নিমখৈল, লেদার মিল, সবসময় একটু বেশি করে রাখবেন। ধরুন 6-7 ভাগ আপনি জৈবের ভাগ রাখবেন, 2 ভাগের মতো নাইট্রোজেন সার রাখবেন। গাছের রং ভালো থাকলে আপনার নাইট্রোজেন সারগুলো দেওয়ার দরকারই নেই, আপনি শুধু জৈব সার দিলেও আপনার গাছটিকে ভালো করতে পারবেন। সে রং এবং ফুল 2 ভালো করতে পারবেন যদি আপনারা এই সময় গাছের গোড়াতে টবের ওপরে পচানো মাটি দিতে পারেন, কিচেন কম্পোজিট জলটা দিতে পারেন, কোকোপিটকে উপরে দিতে পারেন। তাহলে কি হবে, উপরে টবের ওপরটা আপনার ঠান্ডা থাকবে এবং গ্রীষ্মকালে কিন্তু গাছগুলি খুব ভালো থাকবে। সেজন্য আমরা গ্রীষ্মকালে এই কাজগুলো করব। তাহলে কি হবে, আমাদের পরিমাণে অনেক বেশি ফুল হবে, গাছটিও কিন্তু সুস্থ থাকবে। মাটির গাছের ক্ষেত্রে কি হয় বলুন তো, পরে পর দেখছেন একদম সারিবদ্ধভাবে গাছগুলো রয়েছে, সেক্ষেত্রে সমস্যা না হলেও আপনার টবের ক্ষেত্রে যখন দেখবেন একা একা একটি করে টবে রয়েছে, আর তখন কি হয়, কোনো কোনো গাছ দেখা গেছে হঠাৎ শুকনো হচ্ছে, সেটা যেন না হয় যে হঠাৎ করতে শুকিয়ে গেল, আপনি একদিন জল দিলেন মনে ছিল না, কিন্তু এটা দৈনন্দিন যেন না হয়। গাছের ভেজা থাকা অবস্থাতেই আপনাকে জলটা দিতে হবে, আর গাছটি তবেই কিন্তু সুস্থ থাকবে, খুব ভালো থাকবে আপনার গাছটি। মাঝে মধ্যেই আমরা যদি দেখি যে মাটি একেবারেই ড্যাম্প হয়ে রয়েছে, একটা দিন করে শুকনো করে নেব, তাহলে কিন্তু আমাদের গাছের রূপ সব সময়ের জন্য ভালো থাকবে। আর গ্রীষ্ম পড়ে যাওয়া মানেই পোকার উপদ্রবটা বেশি হয়। মাঝে মধ্যে কীটনাশক ওষুধ আপনারা যেমন দেন সেটাই দেবেন, লিটার 1 ml করে দেবেন। এই সময় ফাঙ্গিসাইড ওষুধ খুব একটা লাগবে না, তবুও আপনারা মাঝে মধ্যেই দিয়ে রাখবেন যাতে কোনো রকমভাবে ড্যাম্প না হয়। মাটির মধ্যেও দিলেও যেটা আপনারা দেন যে লিটার 2 গ্রাম করে দিয়ে দেবেন, এবং গাছে স্প্রে করলে লিটার 1 ml করে, দেখবেন প্রতিটি গাছ ভালো থাকবে। সে দেখুন আপনার গাছ ভালো আছে, আপনি ফাঙ্গিসাইড দিচ্ছেন, তাহলে কেন দেবেন এটা? তো আপনি ফাঙ্গিসাইডটা দিয়ে রাখলেন, তাহলে কি হয় যে গাছের যে ড্যাম্প, মাঝে মধ্যে যে অতিরিক্ত জল দেওয়া, বা আপনি ভুলে গেছেন বারে বারে জল দিয়ে যাচ্ছেন, ড্যাম্প হয়ে রয়েছে, সেক্ষেত্রে যদি দিয়ে রাখেন কাজ হবে। ফাঙ্গিসাইড একটু কম বেশিতে কিছু যায় আসে না, তবুও কিন্তু লিটার 2 গ্রাম করে দিয়ে সেটাই গোড়াতে দেবেন। পাতার মতো দিলে বেশি দেবেন না, সেটা কিন্তু 1 গ্রামই দেবেন। সময় মাটি যত ড্রাই থাকবে মাঝে মধ্যেই, তাহলে ভালো। ধরুন আপনার গাছটি ভালো হয়েছে, একবার আপনাকে মাটিটা ড্রাই করে নিতে হবে, সেটা গ্রীষ্ম বর্ষা যে সময় হোক না কেন, মাটি যত ড্রাই করে নিতে পারবেন, তাহলে কি হবে, মাটির মধ্যে যে ফাঙ্গাসগুলো ধরে রাখে সেগুলো কিন্তু বিদায় নেবে। আর সেটাই কিন্তু আমরা করি, মাঝে মধ্যেই মাটিকে কুপিয়ে ফেলি। দেখুন দেওয়ার পরে কি হয়, গাছগুলো ফ্রেশ দেখায়, ভালো দেখায়। এখন এই সাইডটায় আমি দিয়েছিলাম খাদ্য দিয়েছিলাম, কিন্তু মাটি এলোমেলো
করা হয় না, আবার এটাকে মাটি এলোমেলো করতে হবে। খাদ্য দিলে কিন্তু দেখুন খাদ্য দিয়েছি, খাদ্য দেওয়ার পর গাছের রং এমনি বেশি হচ্ছে, কিন্তু নিচে এত বেশি আগাছা উদ্ভিদের জন্ম হচ্ছে, সেগুলো যদি তুলে না দেওয়া হয় তাহলে কী হবে, গাছের বৃদ্ধি কমে গিয়ে ঘাসপালাই বেশি হতে থাকবে, সেটা হওয়াটা ভালো কি ভালো না। সেই জন্য আমরা যদি খাদ্য দিই, খাদ্যগুলো বানানো খাদ্য দিলে খুব ভালো হয়। আপনার হাতে সময় যদি কম থাকে তাহলে এই যে বললাম 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার, এগুলোকে সব আপনারা জেনেছেন যে মেখে রাখবেন, আর সেটাকে জল দিয়ে একটু মেখে 6-7 দিন বাড়ির কোনো একটা সাইডে রাখবেন, তারপরে সেই গাছ দেবেন, গাছের সাইডে দেবেন। বেশি কমে কিচ্ছু যায় আসে না। অনেক সময় যেটা আপনাদের হয়ে যায় যে গাছ ঝিমিয়ে হঠাৎ করতে মারা গেল খাদ্যটা দেওয়ার পর, সেই জিনিসটা কিন্তু হবে না, কারণ খাদ্যটা আপনি বানিয়ে দিচ্ছেন। শুকনো খাদ্য গাছে দিতে গেলে তার অনেক প্রসেস রয়েছে। শুকনো খাদ্য যেমন আমরা মাটিতে যদি দিই আর কি, এই যেমন স্টার জুই, এটা তো বললাম, দূরত্বতে দিতেই হবে এবং দেওয়ার পরে 3 দিন জল বন্ধ রাখতে হয়। আপনার টবের ক্ষেত্রে সেটা যদি সম্ভব হয় করবেন, সাইড বরাবর দিলে 3 দিন শুকনো খাদ্য দিয়ে জল বন্ধ রাখতে হয়। একটি ফুল দেখুন, এটি ব্রাশ ফ্লাওয়ার বলা হয়, খুব ভালো দেখতে, এখান থেকে আবার রজনীর মতো সাদা সাদা ফুল বের হয়। একটা গাছ দেখুন, এটাকে রূপালিয়া বলা হয়, আলামুন্ডার মতো ফুল। ধরা পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি। আর আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, প্রতিদিনই আমরা গাছের সম্বন্ধে জানি, আর গাছকে ভালো রাখার জন্য এই সকল কাজগুলো করি। গাছকে ভালো রাখতে হবে, গাছের সম্বন্ধে ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু গাছপালা করা খুব সম্ভব, খুব স্বাভাবিকভাবে আমরা করতে পারি। দেখুন, মাঝে মধ্যে গাছে যদি আপনারা গাছে স্প্রে না করেন, একটু সন্দেহ হয়ে যাওয়া মানে গাছে একটু ওষুধ দিতে হয়, সেটা আপনারাও দেবেন, দেখবেন গাছ কিন্তু একদম ভালো থাকবে, পোকামাকড়ের উপদ্রব থেকে ভালো থাকবে। মাঝে মধ্যেই যদি আপনারা গাছে ওষুধগুলো দেন, ওষুধ মানে সন্ধ্যের পর দেবেন, অনেক বেশি বেশি কাজ পাবেন, ভালো থাকবে আপনার গাছপালা, ভীষণ ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে পরের ভিডিওয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।